ডাকছেন কেলা? আসলে জোনাকি তোমাদের বাসায় বারবার যাওয়া। বুঝছি বুঝছি, এখন কোন কি করবেন? কি বলবো? কি বলবেন মানে? আমার হাতে বেশি সময় নাই কা? জোনাকি, আমার খুব ইচ্ছে করে, আরে মোর জ্বালা, রেকর্ডের লাইন আটকেছেন কেলা? খুব ইচ্ছা করে, খুব ইচ্ছা করে, খুব ইচ্ছা করে, আর কি ইচ্ছা করে কোন? জোনাকি, মানে তোমাকে না আমার, মানে তোমাকে আমার আই মিয়া, কথাটা কইবার পারেন না? কেমন পুরুষ মানুষ আপনি? খালি খালি এলাম, যাই। জোনাকি, আসসালামু আলাইকুম পেয়ার আলী ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আইতে একজন আছে, দেরি হয়ে গেল, মাইন্ড করে নাই তো? না না, মাইন্ড করার কি আছে। জোনাকি, আরে সবুর করেন না ভাইজান, সবুর করেন, সবুরে মেয়া ফলে। আপনি জুনাগের কথা শুনবার চেয়েছেন, এইটা আমি শোনাবার পারব না, এটা কোনো কথা হইলো? এক্ষুনি শুনবার পারবেন। থ্যাংক ইউ পেয়ার আলী ভাইয়া, আরে থ্যাংক ইউ আপনার পকেটে রাখেন না, থ্যাংক ইউ পরে দিয়েন। আগে জুনাগের কথা শুনেন, তারপর থ্যাংক ইউ দিয়েন। এই যে রেডি হয়ে যান, এক্ষুনি শুনবার পারবেন। না, একলা ফ্রি কই না, খালি কইছে আমার কথা শুনবার খুব মজা লাগে, ওরে হুনানের লাগে আমি কথা কইবার পারো। শুনতেছেন? পুরো শিখুন। পেয়ার আলী ভাইয়া, কেডা এটা তো কথা ছিল না। কেডা কইছে ওর লাগে আমার বিয়ে হইব? পেয়ার আলী ভাই, ওই কইছে আমার পছন্দ করছে। না বললাম তো, এরকম একলা কথা free ছিল করবো না না। পেয়ার আলী ভাইয়া। তোমাকে পছন্দ করেছি বলেই তো এতটুকু এগিয়েছি। তুমি তো বুঝতেই পারছো আমার শ্বশুরবাড়ির লোকজন একটু রক্ষণশীল। ঢাকায় এরা বেসিক্যালি একটু অন্যরকম হয়, মানে নিজেদের মধ্যেই থাকতে পছন্দ করে। কিন্তু রাজু ভাই, বিয়ে করার মতো একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে বুঝে না নিলে। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু তোমারও তো ওদের সামাজিক ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। আপনারা তো শালি, জোনাকি কি এ বাসায় আসে না? আসবে না কেন? নিশ্চয়ই আসে। তাহলে এখানে এলেও তো আমি ওর সাথে। নিয়াজ, তোমার ভাবিকে তো তুমি দেখেছো, যে কোনো জায়গায় মানিয়ে নেওয়ার মানসিকতা ওদের আছে। তারপরও আমি বোধহয় ওর সাথে একটু। এখন তুমি যাই করতে চাও না কেন, মুরব্বি লেভেলে করতে হবে। তুমি একা একা জোনাকের সাথে ও বাড়িতে গিয়ে কথা বলবে, আমার শ্বশুর বাড়ির লোকজন। দেখি ওই মিষ্টিটা দিন তো, খেয়ে দেখি মিষ্টি কিনা। জি স্যার। ভালো, তবে কাশ্মীরি চমচম, কাশ্মীরি চমচম, টাঙ্গালে চমচম খেয়েছি কিন্তু কাশ্মীরি চমচম তো কখনো খাইনি। ওইটাই দিন একটা। মামা মামা, তুমি আর কত খাবে? আহা, আমি মিষ্টি টেস্ট না করে কিনতে পারি না। একটা বালুশের দিন তো, দেখি আপনাদের বালুশের কেমন। মামা দেরি হয়ে যাচ্ছে তো, যা নিয়ে নাও না। বুঝেছি মামা, তোমার জ্বালায় মিষ্টি টেস্ট না করে কিনতে হবে। এই যে ভাই, 1 কেজি রসগোল্লা দিন তো, ভালো দেখে দেবেন যেন সম্মান থাকে। আমরা কনে দেখতে যাচ্ছি কিন্তু। 1 কেজি, মাত্র 1 কেজি, বেশি করে নাও। আরে বেশি নিয়ে কি হবে? আরে এখনো তো বউ হয়নি, বিয়ে হলে না হয় 2 কেজি নিতাম। তুমি আমার সম্মান রাখবে না ভাই। 5 কেজি দেবেন, 2-3 ধরনের মিষ্টি মিলে 5 কেজি। জি 5 কেজি মিষ্টি। 5 কেজি? তাহলে তো আমি আরো অনেকগুলো টেস্ট করতে পারতাম। মামা